এই প্রচণ্ড গরমে এমন এক গ্লাস ডেজার্ট হলে আপনার মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে দারুণ একটি প্রাণ ঠান্ডা করা ডেজার্ট তৈরি করে দেখাচ্ছি। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে খুবই মজা আর তৈরি করাটাও খুব সহজ। চলুন তাহলে দেখি কিভাবে তৈরি করেছি। প্রথমে একটা প্যানের মধ্যে আমি দুধ নিয়ে নিয়েছি, একটু ঘন দুধ নিয়েছি। এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি আর দিয়েছি 1/4 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এই কর্নফ্লাওয়ারটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা পাউডার। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, তবে খুবই সামান্য পরিমাণে দিতে হবে। ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি চুলায় তুলে দিয়েছি আর চুলায় তুলে দেওয়ার আগেই কিন্তু কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিতে হবে। আমি দুধটাকে যেহেতু আগে থেকে একটু জাল করে নিয়ে ঘন করে নিয়েছিলাম, তাই খুব বেশি সময় ধরে জাল করব না, একটা বলক তুলে নিব। আর এই পর্যায়ে একটু বেশি করে নেড়ে দিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ার দেওয়া আছে। অনবরত নেড়ে চেড়ে যখন এরকম একটু ঘন হয়ে আসবে, অর্থাৎ একটা বলক চলে আসলেই নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি একটা কচি নারকেল নিয়েছি, অর্থাৎ ডাবটা যখন অনেক বেশি শক্ত হয়ে যায় সেই পর্যায়ে যে নারকেলটা পাওয়া যায় আমি সেটাই নিয়েছি। দেখতে পাচ্ছেন ডাবওয়ালাদের কাছে বেসিক্যালি এই ধরনের কচি নারকেলগুলো পাওয়া যায়। এখন আমি এই নারকেলটাকে ভালো করে ছিদ্র করে পানিটা বের করে নিচ্ছি। এই নারকেলের শাঁসটা কিন্তু নরম হয়ে থাকে। আর এখানে পানি হয়েছে 300 গ্রামের মতো। আমি পানিটাকে ছেঁকে নিচ্ছি। আমার এখানে 300 গ্রামের মতো পানি হয়েছে, আপনাদের নারকেল এর থেকেও বেশি পানি হতে পারে। এখন আমি এর মধ্যে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর দিয়েছি 1 চা চামচ আগার আগার পাউডার। এখন এই চিনি আর আগার আগার পাউডারটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু চুলায় তুলে দিতে হবে। আগে আগার আগারটা ভালো করে মিশে যাবে, তারপর চুলায় তুলে একটা বলক তুলে জাল করে নিব। খুব বেশি না, একটা বলক তুলে জাল করে নিব। এর মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটা বলক চলে আসলে 2-3 মিনিট জাল করে নামিয়ে নিতে হবে। আমার একটা বলক চলে এসেছে, আমার 2-3 মিনিট জালও হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে একটা ডিশের মধ্যে সেট করে নিচ্ছি। আধা ঘন্টার মতো সময় লাগে এটা সেট হতে। রুম টেম্পারেচারে রেখে দিলে সেট হয়ে যাবে, তবে আমি ফ্রিজে রেখে দিচ্ছি যেহেতু ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এদিকে চুলায় পানি বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1/4 কাপ সাবুদানা দিয়ে দিয়েছি। এখন সাবুদানাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। যতক্ষণ না সাবুদানাটা একদম ট্রান্সপারেন্ট কালার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। মাঝে একটু নেড়ে চেড়ে দিয়েছি। যখনই সাবুদানাটা সিদ্ধ হয়ে এমন স্বচ্ছ কালার হয়ে যাবে তখনই সাবুদানাটাকে নামিয়ে এর মারটাকে ভালোভাবে ঝরিয়ে ফেলতে হবে। এর জন্য আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার মধ্যে সাবুদানাটা ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো একদম স্বচ্ছ কালার হয়েছে। খুব ভালো করে সিদ্ধ করে নিলেই এমন স্বচ্ছ কালার হয়ে যায়। এখন সাবুদানাটাকে ঝরঝরে রাখার জন্য অবশ্যই সাবুদানাটাকে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর 2-3 বার ধুয়ে নিলে দেখবেন যে সাবুদানাগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। আর দেখেন এটা ঠিক এরকম হতে হবে। আমি 2-3 বারের মতো নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি সাবুদানাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর যেই নারকেল থেকে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম সেই নারকেলটা আমি এরকম দুভাগে ভাগ করে নিয়ে এরকম নারকেল কুড়ানি দিয়ে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি একটু লম্বা লম্বা করে। যেহেতু এই নারকেলটা অনেকটা নরম হয়ে থাকে তাই খুব সহজে এভাবে কুড়িয়ে নেওয়া যায়। আর লাগছে আম। এখানে আমি পাকা আম নিয়েছি আর আমটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো আমটাকে কেটে নিতে পারেন। আমি এখন এর থেকে টুকরো টুকরো করে আমটাকে খোসা ছাড়িয়ে নিব। আমগুলোকে আমি এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই দিকে পুডিংটাও খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে, যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি পুডিংটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। নারকেলের এই পুডিংটা খেতে খুবই মজা লাগে। আমি অল্প পরিমাণে অ্যাড করছি আজকে, আপনারা চাইলে আরও বেশি পরিমাণে বানিয়ে নিতে পারেন। আর দেখেন কতটা পারফেক্টভাবে পুডিংটা সেট হয়ে গিয়েছে। এখন একটা বাটি নিয়েছি, তার মধ্যে সাবুদানাটা দিয়ে দিয়েছি টুকরো করে রাখা পুডিংটা, দিয়ে দিচ্ছি আম, দিয়ে দিচ্ছি নারকেলটা যেটা কুড়িয়ে নিয়েছিলাম, আর দিচ্ছি একদম ঠান্ডা ক্রিমি দুধটা। এই দুধটা আপনারা একটু কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করবেন, তাহলে দেখবেন যে অনেক বেশি ক্রিমি হয়েছে। আর এরকম ক্রিমি ক্রিমি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি খুব ভালো করে সব কিছুকে মিক্সড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে না দেখতে। যেহেতু এখন পাকা আমের সময়, এই সময়টাতে ফ্রেশ আম দিয়ে এই ডেজার্টটা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না।
আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।